কাম হইব না কইলে কয় দেখ না চাই এক গুতুম মাছে থাকে কাদার তল কাদায় কি আটকাইতে পারে গায়ে ভরা ভক্তির বিজল কই কি রে বিজল মিজল কই যাইব গা যখন চুলার থেকে ছাই লই আইটা জাতা দিয়ে ধরবো কি ভাই কত সুন্দর করে তোতা পাখির মতো বুঝাই গেল। আচ্ছা আমি এই পর্যন্ত আপনারা তো কোনো বাজে কোনো কথা বলি নাই বাবা বলছি বলেন তো না না আমার পালায় যা আসতেছে আমি টুকিটাকি ভাবে ওইভাবে বলতে আছি। রসিকে বুঝবে কিসে গো রসিকের সঙ্গ বিনে প্রেম নদীতে কত মধু একজন রসিকেই জানে। আমি তো সেই রসিক পুরুষটাই চাই আমি তো সেই রসিক পুরুষের কথাই বলতেছি বিদায় ওই গানটা করেছি গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া প্রশ্ন করেছে নারীর মন্ত্র কি নারীর মন্ত্রটা কি আমার বলতে হবে। কয় নারী বানাইছে আদমের বাম পাশের রেহনুকের হার দিয়া হ কথা সত্য এটা একটু মিথ্যা কথা না এটা হাদিসের কথা এটা মিথ্যা বলা যাবে না। ও বাবা যদি নারী যদি আদমের বাম পাশের রেহান নামকের হার দিয়া বানাইয়া থাকে তাইলে মানুষের তো ওপেন সার্জারি করলে অপারেশন করলে একটা দাগ চিহ্ন থাকে না কি থাকে না তাহলে এত বড় বাম পাশের দিকে যে একটা হাড় উঠাইয়া নিল এইখানে কোনো দাগ টাগ নাই কেন আবার আরেক জায়গাতে হাড় উঠাইয়া ঠিকই নিছে এখানে তো ঠিকই আছে দাগ আছে খালি কেমন কথা কয় আবার আমার কই প্রশ্ন করে তোমার লাভ হইলো কি আরে আমার লাভ হোক আর না হোক এখানে অনেকেই জানে অনেকেই জানে না যারা জানে না তারা এই কথাটা জানলো মুসা নবীর কথাটা জানলেন এটা কি ভালো হইল না বলেন তো একটা আল্লাহর নবী তাকে বিনা দোষে দোষারোপ করেছে কিন্তু দোষারোপ করার পর আল্লাহ তাকে প্রমাণ করে দিয়েছে আমার মুসা দোষী না তাহলে এটা পুরুষের গুণ না বাবা আমি কি খারাপ কথা কইছি আপনারা কখনোই না। একটা গান মনে পড়ছে কত সুন্দর সুন্দর গান আমিও তো চাই এত সুন্দর সুন্দর গানই হ্যাঁ এবার ডিম ডুম খাইয়া শক্তি করে লন সমীরণ জিন্দা পীরের মাজার একখান গেলেই দেখবি সুন্দরবন জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবি সুন্দরবন বাগের ডাকে অন্তর কাঁপে বাগের ডাকে অন্তর কাঁপে হু হু করে সমীরণ জিন্দা পীরের মাজার একখান গেলেই দেখবি সুন্দরবন জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবি সুন্দরবন।